আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। প্রিয় দর্শক, চলে আসলাম আবারও দানাদার খাদ্য গড় করার জন্য। আমাকে আবারও অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই, আপনারা খাদ্য গড় করার একটা ভিডিও দিবেন এবং আপনারা দানাদার খাদ্য গড় করার সময় কি মেডিসিন দেন? জি না ভাই, আমি কোনো মেডিসিন ব্যবহার করি না। গড় করার সময় আমি মেডিসিনটা খাওয়াই অন্যভাবে, সে ভিডিও দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমি এখন দানাদার খাদ্য গড় করব আপনাদের সামনেই এবং আপনাদের সাথে করে নিয়ে। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দেখার পরে কমেন্ট করবেন। আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কমেন্ট ধরে আবার পরবর্তীতে ভিডিও দেব ইনশাল্লাহ। ততক্ষণে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি নক করবেন এবং ভিডিও ভালো লাগলেও একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। যদি খারাপ লাগে তারপরেও একটা কমেন্ট করে যাবেন যে ভাই, আপনার এই জায়গায় ভুল আছে, আমি ভুলটা শুধরে নেব। তো কথা আর বাড়াবো না, এখন দোকান করবো, তো আমার সাথেই চলেন। দর্শক, শুরুতেই দেখতে পাচ্ছেন আমি 4 বস্তা গুঁড়ো দিয়ে দিছি। এরপরে দেবো হলো 4 বস্তা গমের ভুসি। আমরা কিভাবে খাদ্য ঘর করি পুরোটাই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। মধ্যেই রাহো। তো প্রিয় দর্শক, গুঁড়ো দেওয়ার পরে আমরা ভুসি দিয়ে দিলাম। ভুসি দিয়ে আমরা ভালোভাবে ছড়ায় দেবো ইনশাল্লাহ। আপনারা চাইলে এই সিস্টেমে আপনারা খাদ্য গড় করতে পারেন। আর কোনো সময় প্রিয় দর্শক, 1 মাস 20 দিনের খাদ্য গড় করবেন না। আপনারা সব সময় চিন্তা করবেন খাদ্যটা জানি 2 থেকে 3 দিন, হাইস্ট 5 দিন, 7 দিনও করতে পারেন। কারণ একটা ভুসি দেখা যায় যে 20 দিন পর্যন্ত মেয়াদ, মানে মেয়াদ থেকে 1 মাস, কিন্তু 20 দিন পরেই এই ভুসিটা গন্ধ হয়ে যায়, ব্যবসা গন্ধ হয়ে যায়। ওই 20 দিন পরে কিন্তু ওই ভুসিটা খুব একটু খাবে না গরু। তাই আমার মতো অল্প দিনের আমরা যে খাদ্যটা গড় করি 3 দিন, 3.5 দিন এরকম যায়। তো এরপরে আমরা দেব সয়াবিন ভুসি। ধরো এটা ধরো, ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিন ভুসি, খোল না কিন্তু। এদিক নিয়ে এসো কেন। এই হলো আমার সয়াবিন ভুসি। এর আগে দিছি ধানের গুঁড়ো, গমের ভুসি। গমের ভুসিটাও দেখেন একদম পাতলা। সজীব ভুসি, ভুসির মানটা খুবই ভালো। তো সয়াবিনটা ভালো করে দিয়ে নিই। মধ্যে একটু বেশি আছে। প্রিয় দর্শক, এরপরে দেব হলো ছোলার ভুসি।
ছোলা আমরা 4 বস্তা দেব। আমাকে এসো। তো প্রিয় দর্শক, এ হলো আমার ছোলার ভুসি। দেখেন বিন্দু পরিমাণ ডালও নেই। আমি এর আগের ভিডিও আমি দেখাইছি মাসুদ ভাইয়ের গোডাউনে নিয়ে। এটা কিন্তু সেই মাসুদ ভাইয়েরই ছোলা, একদম এ গ্রেটের। প্রিয় দর্শক, আমরা কিন্তু ছোলাটাও 4 বস্তা দিয়ে দিলাম। এবার ছোলাটাও ভালো করে আমরা উপর দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এরপরে দেব ভুট্টা। আমরা ভুট্টাটাও 4 বস্তা দিয়ে দিলাম। বুঝছে? হ্যাঁ প্রিয় দর্শক, এরপরে দেব মসুরের ভুসি। এটাও দেবো 4 বস্তা। এবার মসুর দিয়ে দিলাম 4 বস্তা। এবার দেবো অ্যাঙ্কারের ভুসি, যেটাকে অনেক এলাকায় বলে থাকেন ডাবলি ভুসি। দেখেন প্রিয় দর্শক, এখানে বিন্দু পরিমাণ ডাল নাই, শুধু অ্যাঙ্কারের ছোকলাটা অর্থাৎ ভুসি। আমি কিন্তু প্রায় ভিডিও বলে থাকি যে আমি নিম্ন কোনো জিনিস খাই না, প্লাস গরুকেও আমি দেই না। সব সময় চেষ্টা করি ভালো কিছু খাওয়ার। আমি অল্প খাবো, ভালো জিনিস খাবো। আমি গরুর ক্ষেত্রেও আমি অল্প খাওয়াবো, কিন্তু খাবারটা নাম্বার 1, মানে এ গ্রেডের খাদ্য।
আমার এই খাদ্য ঘরের সাথে আমার ছিল হলো গা আমার স্বপন মামা। তাই স্বপন মামা এদিকে এসো, এনেছে একটু দাঁড়াও। আমার নতুন খামারের বিগ বস পালোয়ান, এই 27টা গরু ও নিজেই একাই দেখাশোনা করে। তো ওর জন্য দোয়া করবেন, ওর শরীর স্বাস্থ্য জানি ভালো থাকে। ওর শরীর স্বাস্থ্য ভালো থাকলে আমার গরুগুলো ভালো থাকবে। প্রিয় দর্শক, আমি এখানে প্রথমে দিছি ধানের গুঁড়া 50 কেজির বস্তা, 4 বস্তা। তারপরে সোয়াবিনের বস্তা দিছি 30 কেজির 4 বস্তা। তারপরে ছোলা দিছি 30 কেজির 4 বস্তা। খেসারি দিছি 25 কেজির 4 বস্তা। মসুর দিছি 25 কেজির 4 বস্তা। ভুট্টা দিছি, ভুট্টার গুঁড়া দিছি ওটাও 25 কেজির 4 বস্তা। এটা অ্যাঙ্কারের যে বসিটা লাস্টে দিলাম এটা হলো 20 কেজির বস্তা। প্রিয় দর্শক, আমরা খাদ্য ঘরের সময় আমরা কোনো মেডিসিন দেই না এবং বীজ লবণও দেই না, কোনো সারও ইউজ করি না। আমি যেগুলা ব্যবহার করি সেগুলা আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। অবশ্যই ভালো লাগবে। আপনারা এই পদ্ধতিতে যদি খাদ্য খাওয়ান তাহলে অবশ্যই উপকৃত হবেন। আমি কিন্তু খাই ছোটাও দেইনি ভাই। একটা কথা বলি, আমার এই খাদ্যর গড়টা যাবে হলো গা 3.5 দিন। তাহলে 3.5 দিন যদি আমি কোনো মেডিসিন আমি এইভাবে খোলামালা ভাবে রাখি, তাহলে কি ভাই মেডিসিনে কোনো কাজ করবে, কোনো অ্যাকশন থাকবে? আসলে এইভাবে মেডিসিন দেওয়ার কোনো রকম নাই, সিস্টেম নাই। তাই আমি আপনাদের বারবার বলি যে ভাই, আপনারা মেডিসিন খাওয়াবেন যখন দানাদার খাদ্যটা আপনারা গরুকে দেবেন, তখন হলো মেডিসিনটা ব্যবহার করবেন বা খাওয়াবেন, তাহলে আপনারা উপকৃত হবেন। ওই মেডিসিনটা কার্যকারিতা ভালো থাকবে। তো প্রিয় দর্শক, আর বাড়াবো না, এই ছিল আমার খাদ্য গড় করার ভিডিও। এখন আমরা মিক্সড করব। আমাকে অনেক ভাই বলেন যে আপনাদের ড্রামে খাদ্যটা ভিজান, ওখানে কয় কেজি থাকে? আমরা আপনাদের আজকে দেখা দেব। এই বস্তা আমরা একটা ড্রামে দিই, এখানে আছে হলো 25 কেজি 270 গ্রাম। 25 কেজি 70 গ্রাম এই খাদ্যটা আমরা দিয়ে থাকবো হলো 6.5 গরুক। অর্থাৎ 6 গরুক দেওয়ার পরও আর একটা গরুক অর্ধেক দেওয়া যায়। তো এই খাদ্য যে আমরা গড় করলাম কত টাকা করে পড়ছে? আমার এই খাদ্যটা আজকে পড়ছে হলো 42 টাকা 50 পয়সা। কারণ আপনারা সবাই জানেন যারা গরু পালেন এবং খাদ্যগুলো কিনে থাকেন, এখন দিন দিন খাদ্যর দামটা বৃদ্ধি হচ্ছে। এর আগের ভিডিওতে আমার পড়ছিল 41 টাকা করে, তার আগের ভিডিওতে পড়ছে 39 টাকা করে, তার আগের ভিডিওতে পড়ছে হলো 38 টাকা করে, তার আগে পড়ছিল 36 টাকা করে। আমরা প্রত্যেকবার খাদ্য নিয়ে আসতেছি, প্রত্যেকবার আমরা হিসাব করতেছি, দেখতেছি খাদ্যর দামটা বেশি। তো প্রিয় দর্শক, আমরা এইভাবেই আজ আপাতত এখন রাখবো, যেহেতু আমাদের দানাদার খাবার গরুকে দেওয়ার সময় হয়ে গেছে, তাই এখনকারটা আমরা গড় করতেছি। এটা গড় করে আমরা এখন এইভাবে গরু খাওয়াবো ইনশাল্লাহ। তো এই ছিল আমার খাদ্য গড় করার ভিডিও। কেমন হলো অবশ্যই জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার গরুগুলোর জন্য দোয়া করবেন, আমার ব্যবসাগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বারাকা দান করেন। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ যেন আপনাদের দীর্ঘ হায়াত বাড়া দেয়। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।